আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকল ভাইকে। অনেক দিন তো বিশ্রাম গেল, তো আবার ফিরে এলাম ফর্মে। আপনাদের সকল ভাইয়ের অনেক অনেক মেসেজ পেয়েছি যে আলী ভাই ভিডিও আসছে না কেন। আপনারা সবাই জানেন যে রমজান মাস সবে গেল, সেই জন্য অনেক লোক পেন্ডিংয়ে আছে। তো ঈদের পরে পরে একদম আমার এক পছন্দের দাদা, যখন আমি প্রথম পায়রা শুরু করি ম্যাড্রেসি জগতে, তখন এই এনাদেরই পায়রার ভিডিও আমরা ফেসবুকে পেতাম, প্রায় সময় সার্টিফিকেট প্রাইজ আমরা দেখতাম। তো এনাদেরকে একটা আইডল মনে করে আমরা পায়রা জগতে পা দিয়েছিলাম। তো আজকে সেই লফটে আমি এসে পৌঁছেছি, খুবই ভালো লাগছে। তো আপনারা তো লাস্ট দুটো পার্ট দেখেছেন, তো এই পার্টে আর বেশি কথা বলবো না। তো আমি দাদাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছি যে কিছু পায়রা ভাইদের হাতে তুলে দাও যারা আপনার মতো উড়িয়ে সব করতে পারবে। তো সেই জন্য দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর দাদা এগ্রি করেছেন। তো দুটো একটা কথা দাদার মুখ থেকে শুনে নেব, নিয়ে আমরা কিছু পায়রা আপনাদের সব করে দেওয়ার চেষ্টা করবো। দাদা যদি আপনি কিছু বলেন আর কি। হ্যাঁ, অনেকদিন ধরেই আলিম ভাই বলছিল, তা সেই হিসাবে আজ কিছু পায়রা আপনাদের শখ করাচ্ছি। কিছু পায়রা বেশি হলে তো মানুষের সেলস করতেই হয়, এসব সবই ম্যাচের পায়রা। আর আমরা বিগত 2018 থেকে আমি টুর্নামেন্ট খেলছি, আর 2025, তার মধ্যে 18তে খালি প্রাইজ হয়নি, আর 19 থেকে শুরু করে 2025 পর্যন্ত কম বেশি আমার প্রাইজ আছেই। তা কিছু পায়রা আপনাদের শখ করাবো আলিম ভাইয়ের থ্রুতে। তো দাদা মোটামুটি কিছু পায়রা তো নেওয়া হলো, আর আড্ডা সেকশন এখন অনেক পায়রাই রয়ে গেছে। মোটামুটি তো এত নাম্বার পায়রা তো দেখানো সম্ভব হয় না। তো এই লফটে তো সবাইকে ওয়েলকাম, যে কেউ আসতে পারে যদি কোনো ভাই শখ করতে কোনো চায়। ব্যাপার নেই, পায়রা শখ করতে চাইলে এনিয়াও যে কেউ আসতে পারে, এতে কোনো আপত্তি নেই। খালি ফোন করে অযথা মানুষের কাজকর্ম থাকে, একটু বিরক্তটা কম করলে ভালো হয়। যার ভাই নেওয়ার ইচ্ছা থাকবে একদম জেনুইন পায়রা, শিওর শর্ট পায়রা। আচ্ছা, মানে পায়রা উড়িয়ে সে আনন্দ নিতে পারবে। আর একটাই শুধু কথা বলবো, তো অনেক ভাইয়ের তো সব থেকে বেশি যে ব্যাপারটা নিয়ে কনফিউশন একটা ক্রিয়েট হয় যে কি দাম হবে বা কে নিতে পারবো কি না। তো আপনার তো পায়রা আমরা সবাই কম বেশি জানি যে আপনি খেলাতেই সব সময় ব্যস্ত, আর শীত গরম আপনি দিনই খেলেন, আর প্রাইজ নিয়ে তো কিছু বলার নেই। তো সবই আমরা জানি। তো যে সমস্ত ভাইরা যোগাযোগ করবে, তো একটা যদি আনুমানিক একটা যদি কিছু আইডিয়া দেওয়া যায়। যে আইডিয়া বলতে গেলে একদম নিম্নতম, দেখো আমরা পায়রা প্রচুর দাম দাম দিয়ে কিনি, যেহেতু ওস্তাদের ঘরে পায়রা, আর বড় বড় নামি নামি লোকের ঘরের পায়রা, আর বাইরে থেকে আনা পায়রার ব্যাপার আছে। তো এইসব অনেক কস্টলি ব্যাপার আছে, তত দামে হয়তো বেচতে পারবো না, তার 50% দাম হয়তো লোকের দাম চাই আমি, যাতে তারা নিয়ে শখ করতে পারে। 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা এমন কোনো ব্যাপার না মানুষের কাছে, আবার মানুষের কাছে অনেক ব্যাপার। কিছু কিছু লোকের যাদের কাছে অনেক, যদি কারো নেয়ার থাকে ভাই বাড়িতে এসে পায়রা পছন্দ করবে, দাম দর করবে, আমি আমার একটা দাম বলবো, আমার যদি মনে হয় যে তার এই দামে আমি রাজি, আমি তাকে হয়তো দিয়ে দিতে পারি। দাদা আপনার মতো লোককে পেয়েছি যেহেতু, সেতে একটা কথা বলবো, আপনি তো বহু পুরাতন একজন পায়রা প্রেমী আমাদের কলকাতার বুকে। তো আপনি এটা কতটা বিলিভ করেন যে 10টা গাধা পোষা থেকে 2টা ঘোড়া পোষা ভালো? আমার মতো ওটাই বলে যে 25টা পায়রা কেনার থেকে বা 10টা পায়রা 2000-5000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কেনার থেকে দুটো সলিড পায়রা কেনা বেটার। আমি রূপো কিনতে গেলাম, চিন্তা করলাম রূপোর দাম 4000 টাকা পড়লো, যদি আমি একটু পয়সা ঝুঁকিয়ে 10,000 টাকা দ্বারা সোনার জিনিস কিনে, ওটা আমার কাজে লাগবে, রূপোটা আমার কাজে লাগবে না। বাহ, দারুণ কথা। তো যাই হোক বন্ধুরা, এই পার্টে আর বেশি লম্বা করছি না। আপনারা জানেন যে এরকম কোনো মানুষ পেলে প্রচুর গল্প হয়েই যায়, বাট আজকের একটা এমন টাইম দিয়েছিলাম আর এমন টাইমে পৌঁছেছি, আর কিছু বলার নেই। যাক, দাদার কাছে আমি আগেই বললাম, কিছু মনে করবেন না। তো চলুন কিছু পায়রা আমরা দেখাই, আর যারা মিস করেছেন লাস্ট পার্টটা অবশ্যই দেখবেন। যে সমস্ত মাস্টার বিডার পেয়ার দেখানো হয়েছে, এই সমস্ত পায়রা অনেকের স্বপ্ন থাকে তাদের বাড়িতে করার। চলুন আর কোনো কথা না বাড়িয়ে, যে কিছু পায়রা আমরা একটা খাঁচার মধ্যে রেখেছি, তো আপনাদের 1 by 1 দেখাতে থাকছি। আপনারা শখ করতে থাকুন, নাম্বার স্ক্রিনে থাকবে, অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আর টাইম সেট করে, দাদারা একটা কাজে কর্মের মধ্যে থাকেন, টাইম সেট করে লকটা এসে দেখে বুঝে পছন্দ করে আপনারা পায়রা একদম। আর ওনাদের যে বিষয় রইল, ইনি দেখুন, ফোনে দাম বললে, আমি একটা কথা বলি, ফোনে দাম বললে ওখানে কখনো পায়রা কমানো যায় না। পায়রা আমি একটা পায়রার দাম বলবো, আপনি এসে পছন্দ করবেন আর একটা পায়রা, এই জন্য দেওয়াটা অসম্ভব। আপনি আসবেন, যার প্রয়োজন হবে আসবেন, ভাই ভালো পায়রা হাতে তুলে দেবো, যাতে সে যদি ম্যাচ খেলার মতো তার টেন্ডেন্সি থাকে, সে অলওয়েজ পায়রা সারাদিন পায়রা ওড়াতে পারবে। সব কিছু একটা কথা, তো আপনার মতো মানুষের কাছে যদি কোনো ভাই এসে পায়রা নেয়, তো এইটুকু তো সাপোর্ট পেতে পারে যে তার একটু কোনো হেল্প, কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু। অবশ্যই অবশ্যই, এটা তোমার দিক দিয়ে অবশ্যই। আর আমি এখনো বলি, আজকে ধরুন আমি বহু পায়রা বেচেছি, ম্যাচ খেলেছি, ম্যাচের পরে সব পায়রা বেচে দিয়েছি। যারা যারা পায়রা নিয়ে তারা এখনো পায়রা উড়াচ্ছে, তারা নামও করছে, কেউ এখনো পর্যন্ত কমপ্লেন করেনি যে পায়রা আমাদের ওড়েনি। হ্যাঁ,
তো চলুন কিছু বন্ধুরা, সিস্টেম আছে যেগুলো বলে দিলে মানুষ আরামসে কিছু পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা ন্যাচারাল পায়রা উড়াতে পারবে। ওকে ওকে, তো চলুন বন্ধুরা, আর লম্বা করছি না, আসুন এবার পায়রাগুলো একের পর এক দেখিয়ে দিই। হ্যাঁ আলিম ভাই, এই যে এক পেয়ার লালচিরা পায়রা, আমার এইসব পায়রা আমার ডে নাইটে ওড়া, 24 ঘন্টায় জেনারেশন আমার ওড়া আছে। এই লালচিরা এই বছরও ডে নাইটে উড়েছে, 17.5 ঘন্টায় মাদি উড়েছে, এই নর 18 ঘন্টা 35 মিনিট ওড়া পায়রা। এখনও ল্যাস তোলা আছে, এই যে ডানা কমপ্লিট হয়েছে পায়রার, এখন এই যে পর শুকায়নি, এই যে রং করা আছে পায়রা। আচ্ছা, মানে এগুলো কি গরমের জন্য ফের রেডি হ্যাঁ হচ্ছে? গরমের জন্য ফের রেডি হচ্ছে। তো যদি কোনো ভাই গরমের আগে চায় তাহলে কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা, মানে এই মানে তোমার কাছে পায়রার নাম্বার এখন অনেক আছে, যদি কোনো ভাই দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, আসুন আমরা এই পেয়ারটা ছেড়ে দেখাই। আর আমরা যে পায়রা দেখছি বন্ধুরা, যে পায়রা আমরা দেখছি এই লফটে কিন্তু কোনো মুখে কথা না পায়রা উড়ান। এই লফটে পায়রা উড়ান কি আছে আমাদের পুরো কলকাতাবাসী সমস্ত পায়রা প্রেমী কিন্তু জানে। তো কোনো মুখে কথা না, দাদার রেজাল্ট, দাদার সার্টিফিকেট, দাদার ট্রফি, এইগুলোই তার হচ্ছে একদম জ্বলন্ত প্রমাণ যে দাদার পায়রা উড়ান কি আছে। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে কিছু পায়রা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বাট আপনারা যোগাযোগ করুন। অনেক ভাইয়ের সবসময় রিকোয়েস্ট থাকে ভালো কিছু পায়রা আমাদের হাতে তুলে দিন, যাতে আমরা উড়িয়ে শখ মেটাতে পারি। তো এই সমস্ত পায়রা নিয়ে কিন্তু আপনারা আপনাদের শখটা পুরো পরিপূর্ণ করতে পারবেন। আসুন নেক্সট একটা পেয়ার আমরা শখ করাই। হ্যাঁ এই আর এক পেয়ার পায়রা, এটাও লালচিরা পেয়ার আছে, নটটা ওড়ানো আছে, এই যে দেখো রং করা আছে বগলে। মাদাটা হচ্ছে ধাড়ি করা মাদা পায়রা, বাচ্চা থেকে ছোটোবেলা থেকে ধাড়ি করা, কিন্তু আমার ঘরে একটু সমস্যা আছে বলে পায়রা কিছু আমি কমিয়ে দেবো। আপনার মোটামুটি আড্ডা ঘরে যা দেখছি, এই টুর্নামেন্ট খেলতে গেলে কিছু পায়রা আবার না যদি সরান তাহলে নিউ পায়রা আবার রেডি করতে প্রবলেম হয়। আর একদম মানে পিলাঙ্কা লোকে কথাই বলে, বাট এই পায়রা যে হাতে সামনে নেবে তার মন খুশি হয়ে যাবে চোখ দেখলে, এত সুন্দর লাগছে এই জেনারেশন আমার সারা রাত ওড়ানো, এই লাল ফুলেরই এই পেয়ার সারা রাত। আচ্ছা, তুলসিরা পায়রা আমার 17 ঘন্টা 18 ঘন্টা উড়িয়েছি আমি, কিন্তু এই পেয়ার আমার সারা রাত উড়েছে। দাদা একটা কথা বলবো, আগের যে পেয়ারটা আর এই পেয়ারটা দুটো কি আন্ধ্রা পেয়ার? দুটোই আন্ধ্রা পেয়ার। আচ্ছা বাহ, খুব সুন্দর একটা সেট। আসুন আমি ছেড়ে দিচ্ছি। এই হলো সেকেন্ড পেয়ার। দাদার টেস্টেড জিনিস, দাদার পুরো দেখা জিনিস। এই আর এক পেয়ার পায়রা আপনাকে শখ করাচ্ছি, দেখুন ম্যাড্রাস পায়রা, এটা 8-7 লাইনে পায়রা, এটা 54 লাইনে পায়রা আছে, ঠিক আছে। এই পায়রাটা নিজে ডে নাইটে আমাকে ফার্স্ট প্রাইজ দিয়েছে, 18 ঘন্টা 12 মিনিট উড়ে। আর এর বাচ্চা 18 ঘন্টা পার করে উড়ে তাকে ফার্স্ট প্রাইজ দিয়েছে। আমার একটা ছোট্ট ভাইকে আমি দিয়েছিলাম, মাদাটা মারা গেছে, কিন্তু পায়রা একদম জেনুইন পায়রা, যদি কেউ নিতে চাও নিতে পারো। আচ্ছা, এইটা কি ম্যাড্রাসি? ম্যাড্রাস পায়রা। আচ্ছা আচ্ছা, এই বাঁদিকার পায়রাটা তোমার নিজের লফটে প্রাইজ দিয়েছে? আর এর বাচ্চা হচ্ছে আমার ওই ভাইটার লফটে গিয়ে ফার্স্ট প্রাইজ দিয়েছে। যাক, ভাইটাকে আমি জানি, চিনি আর কি, বাট ভিডিওর মধ্যে নাম আর নিচ্ছি না। বাট ওই ভাইয়ের ঘরের এখন ম্যাক্সিমাম অনেক পায়রাই দাদার হাতে করা। তো এরকম অনেক নতুন ভাইরা দাদাদের সব পায়রাই আমার হাতে করা, সব টোটাল পায়রা, একটা পায়রা খালি একজনের আছে, আর বাদ বাকি সব টোটাল পায়রাটাই আমার হাতে করা। খুব সুন্দর মানে পায়রা রেডি করেছে, এন্ড ভালো পায়রা। ও তো মানে জীবনের প্রথম টুর্নামেন্টেই মনে হচ্ছে 14 ঘন্টা না 15 ঘন্টা মানে পায়রা উড়িয়েছিল। 16 ঘন্টা। ওইটাই ওর ফার্স্ট প্রাইজ। ওইটাই ওর ফার্স্ট না? হ্যাঁ। আচ্ছা বাহ, আপনারা যোগাযোগ করুন, বিশ্বাস রাখবেন দাদাদের কাছে। যে সমস্ত দাদারা পায়রা ওড়ান, আমি সবসময় সব ভাইকে একটাই কথা বলি, যদি আপনারা ঠকার হাত থেকে বাঁচতে চান, যারা পায়রা ওড়ানোর শখ করতে চান, তারা যারা পায়রা ওড়াচ্ছেন তাদের কাছ থেকে পায়রা করুন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু পায়রা উড়িয়ে শখটা মিটবে। আর সব থেকে বড় কথা, দাদা নিজের মুখে বলেন যে বাড়িতে এসে বসে পায়রা ওরা দেখে যাও। আর যারা টুর্নামেন্ট খেলছেন তাদের তো পায়রা অলরেডি সার্টিফিকেট রেজাল্ট তো রয়েছে, প্রমাণ তো রয়েছে। তো রানিং দাদা প্রতি বছর টুর্নামেন্ট খেলছেন, অ্যান্ড উড়ান পায়রাই দাদার ঘরে রাখেন। আসুন নেক্সট পায়রা শখ করি। এই একটা মালবাহী পায়রা আপনাদের শখ করাচ্ছি, দেখুন আমার ঘরের ওড়া পায়রা, একদম গ্যারান্টেড পায়রা। এসব পায়রাই আমাকে প্রাইজ দিয়েছে। আগের বছর গরমে একটা পায়রা আমি 25 টুর্নামেন্টে ঝাড় খেয়ে গেছিলাম, অনেকদিন অনেক পায়রা ঝাড় খেয়েছি, সবাই পায়রা ঝাড় খেয়েছি 44 ডিগ্রি টেম্পারেচারে। আমার এই নসলই সেই পায়রা উঠছে, যদি কারো প্রয়োজন পড়ে। দাদা এখানে একটা কথা আমি একটু জাস্ট মানে নোট করব, তো এই মালওয়াই নিয়ে অনেক ভাইয়ের অনেক মতামত, মানে কেউ বলছে পায়রা ওড়াতে পারছে না, কেউ বলছে ঠিক ল্যান্ডিং হচ্ছে না, তো কেউ আবার বলছে এই পায়রা খুব হালকা পায়রা, মানে এই পায়রা জান নেই। তো আপনি যদি কিছু এই বিষয়ে একটা কথা বলেন। জান নেই, এক একটা পায়রা এক এক রকম ট্রিটমেন্ট হয়, এক এক রকম পায়রার ওড়ান হয়। এদের ওড়ান আলাদা, ম্যাড্রাসের ওড়ান আলাদা, টিপলারের ওড়ান, নাহলে পায়রাগুলো আলাদা কেউ বলতো না।
সবই আলাদা, কিন্তু পায়রা নিয়ে পায়রাকে জোড়া করে পায়রাকে ঠিক জায়গা মতো জায়গা যদি তার ওয়েদার বা তার জায়গার পজিশন ভালো হয় তবে তারা পায়রা উড়িয়ে প্রচুর মজা করে। আচ্ছা, প্রচুর মজা। মালবাইয়ের মধ্যে কি সত্যি যে উড়ান অনেক আছে? প্রচুর উড়ান আছে। আচ্ছা, আর একটা কথা বলবো যে আপনার কাছে যত মালবাই আছে আমি দেখলাম বেশ মানে অনেক মালবাই আপনি করেছেন, এটা আমার নলেজে ছিল না। আমি জানি আপনি ম্যাড্রাস পায়রাই করেন, অন্ধ্রা পায়রা করেন। তো মানে এই মালবাই পায়রা কি আপনি ডিরেক্ট করেছেন নাকি না কারোর হাত ধরে এখানে? বাইরে থেকে আনিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। আমি দুজোড়া পায়রা নিয়েছি, দুজোড়াতেই স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। একটু পায়রা দুটো একটু ফেস ভিডিও এখানটা দেখবো একসাথে। বাহ, আর ভিতরে কিছু পায়রা রয়েছে, আসলে আমরা ছেড়ে আপনাদের দেখাচ্ছি। তো অনেকেই তো মালবাইয়ের জন্য কন্ট্যাক্ট করেন, আর দাদার ঘরে এগুলো তো সব ওড়ান পায়রা। আপনারা যোগাযোগ করুন, কিছু ভালো মালবাই পায়রা পেয়ে যাবেন। অনেকেই লাল কালারের মালবাই খুব ডিমান্ড করেন, কারণ এই কালারটা খুব চট করে আসে না ভালো পায়রা। তো এই কিছু পায়রা, আসুন আমরা আরও কিছু একটা পায়রা আপনাদের শখ করার। একটা আমরা লালসিরা নর পায়রা আপনাদের শখ করাচ্ছি, মেন ধাড়ি পায়রা বিডার। এর বাচ্চাও এবছর ডে নাইটে উড়েছে, খালি মাদিটা অসুখে মারা গেছে তাই। ঠিক আছে, এ পায়রারও প্রচুর ওড়ান আছে। তো আপনার ঘরের কি মেন পায়রার মধ্যে একটা এটা মেন পায়রা, মেন ধাড়ি পায়রা। যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে বাচ্চা পায়রা। তো এটা কি দেওয়া সম্ভব হবে যদি কোনো ভাই চায়? মাদাটা নেই তো এখন, মাদার যদি কেউ নিয়ে জোড়া করতে পারে, নিজে ওড়ানো আছে। আচ্ছা, আর নিজে ওড়ানোর পর বাচ্চা, তাদের বাচ্চা আমি ওড়াচ্ছি। একটু যদি চোখটা একটু শখ করি পায়রাটা, একটু যদি চোখটা শখ করি। এটা অন্ধ্রা পায়রা তাই তো? অন্ধ্রা পায়রা। বাহ, দুর্ধর্ষ লাল সিলাটা। এটা ফেদারটা দেখে, ফেদার প্রচন্ড চওড়া চওড়া ফেদার। টেলটা সমানই আছে পায়রা, টেল বন্ধ। এই পায়রাটা কিন্তু খুব ব্যালেন্স লাগছে বডিটা আর কি, টেল বন্ধ। এর নিচে ওড়ানো আছে তো। একটু পাঁচটা দেখি, জামনি পাঞ্জা পায়রা। বাহ, খুব সুন্দর একটা পায়রা আমরা শখ করলাম। এটাও দেওয়া সম্ভব তাই তো? আসুন স্যার একটু স্ট্যান্ডটা দেখি। বন্ধুরা, খুব সুন্দর একটা নর পায়রা দেখলাম। আপনাদের যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বা লাল সিরার নর চাইছেন, এই পায়রাটা আপনারা দেখতে পারেন অবশ্যই। দারুণ লাগলো। দাদার ঘরে আর কি মেন মানে মেন জার হচ্ছে এইটা। বাহ, এই এক পেয়ার ফুলসিরা পায়রা আপনাদের শখ করাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমার টিপলা আন্ধ্রা ফুলসিরা পেয়ার। আচ্ছা, এ পায়রা উড়ান পায়রা। দেখুন, এই রং করা, এই যে বগলে রং করা। আগের বছরও শীতে উড়েছে, ডে নাইটেও উড়েছে। আচ্ছা, এ পায়রা খালি বেশি হয়ে গেলে তখন কিছু করার থাকে না। আমার পরিস্থিতি যে একমাত্র আসবে সেই একমাত্র জানবে যে সুব্রতদার কী পরিস্থিতি আছে, যার জন্য পায়রা আমি কমিয়ে দিই। আচ্ছা, আর পায়রা একটু বেশি হয়ে গেলে নিজের ঘরেও তো বাচ্চা করতে হয়, আবার সেসব পায়রাও তো বেড়ে যায়। আচ্ছা, এই জন্য বেশি হলে কিছু পায়রা আমি সেল করি। আর এগুলো পুরো গ্যারান্টেড পায়রা। যতগুলো পায়রা আমরা দেখছি, এই যে ল্যাজ টানা আছে, সবে এই যে উঠছে ল্যাজের পর। যতগুলো পায়রা আমরা দেখছি দাদা, মানে আপনার সব দেখাই বেশি লাগছে, মানে সবই অলরেডি একটা করে ম্যাচ খেলাও হয়ে গেছে। বাহ, মানে রেজাল্ট আপনার কম বেশি জানা। বছর ধরেই ম্যাচ খেলা হয়। আচ্ছা, আসুন ছেড়ে দেই। দাদা একটু রিকোয়েস্ট, যদি কোনো ভাইরা ফোন করে যারা জেনুইন নিতে চাইবে, একটু আপনি প্রাইজিং এর ব্যাপারটা দেখে নেবেন। বাহ, বেশি কথা বলবো না বন্ধু। এই এক পেয়ার পায়রা আছে, দেখে নিন। এই 8-7 জেনারেশনের পায়রা আছে, ঠিক আছে, একদম পিওর পায়রা আছে। আর এইসব পায়রা এই মাদির জেনারেশন, নরের জেনারেশন সবই আমার ডে নাইটে ওড়ানো আছে। গরমেও পায়রা ওড়ানো আছে। পায়রার মধ্যে প্রচুর ওড়ান। অনেকে বলে ম্যাড্রাসি পায়রা ডে নাইটে ওড়ে না, এটা সম্পূর্ণ ভুল তাই তো? আমার ম্যাড্রাস পায়রাই, আমার টিপলার পায়রা ছিল আমি একটা দুটো 17 ম্যাচে ধরো 3-4টে ছিল, আর বাদ বাকি সবই আমার ম্যাড্রাস পায়রা। যারা সারা রাত উড়েছে তার মধ্যে 7টা ম্যাড্রাস পায়রা, একটা আন্ধ্রা পায়রা। আচ্ছা, বাহ, আসুন আমরা রিলিজ করে দিই। আর দাদার কাছে মানে জেনারেশনটা, আচ্ছা, মানে যদি কোনো ভাই নাই এই সেট হিসাবে নিলেই ভালো হবে আর কি। বাহ, একটা মাদা পায়রা দেখাচ্ছি। দেখুন, আমার বাড়ির সব থেকে প্রথম বাচ্চা, প্রায় বয়স প্রায় 14 থেকে 15 বছর। এখনও এই পায়রা মোটামুটি সারাদিন ওড়ার ক্ষমতা রাখে। সারাদিন একদম পিওর 8-7 লাইনে পায়রা, কিন্তু ও জন্মেছে হয়তো ওড়ার জন্য। আচ্ছা, এই জন্মেছে, এবছরেও হয়তো উঠতে পারে, কিন্তু পরটা একটু খারাপ হয়েছে। এটা কি কোনো টুর্নামেন্টে এই পায়রাটা ছিল এর আগে? প্রচুর, সব টুর্নামেন্টে ছিল। আমাকে যত 51 যত প্রাইজ আছে মোটামুটি আগের বছর 2023-এর সব ম্যাচে ছিল এই পায়রা। আচ্ছা আচ্ছা, যদি কেউ পুরনো আমার ভিডিও দেখে, বা আমি তো লাইভ ভিডিও কম বেশি ছেড়েছি, তাহলে এর মধ্যে দেখতে পারবে একটা জিরিয়া দোয়াজ পায়রা। চোখটা একটু আরেকবার দেখি। সব ম্যাচ ওইদিকের চোখটা খুব ডেঞ্জারাস লাগছে, ওইদিকের চোখটা। এটা মাদি তাই তো? এটা মাদা পায়রা। আচ্ছা, এর মেয়েকে বাজে মেরে দিয়েছে 6 বছর পরে। ডেঞ্জার পায়রাটা পুরো। বাহ, খুব সুন্দর একটা পায়রা শখ হলো। আসুন রিলিজ করে দিই।
দাদার প্রচুর টুর্নামেন্টে এই পায়রাটা ছিল, এটা মাদি পায়রা। আলিম ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে পরিচয়, তো অনেক তো পায়রা দেখালাম, এবার একটা সাদা পায়রা দেখাচ্ছি। এটা একটা চোখের পায়রা আছে, তার নর আছে, খালি আমার কাছে মাদি নেই বলে আমি নরটা সেল করেই দেবো, ঠিক আছে। দাদার লফটে আমি যখন প্রথম ইউটিউব শুরু করি, আমার তখনকার ইচ্ছা যে দাদার লফটে কোনো একদিন ভিজিট করব, তো সেই ইচ্ছা এসে আজ এতদিন পর আর কি আজকে পূর্ণ হলো। বহুদিন ধরেই পরিচয়, কিন্তু আজ অনেক দিন পর সামনাসামনি আলিম ভাইয়ের সঙ্গে। তোমার কেমন লাগলো বলা, যে কাজ করে কেমন লাগলো? সবাই মোটামুটি আলিম ভাইকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অবশ্যই করবেন। আর খুবই ভালো লাগলো যে আজকে অনেকদিন পর দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। যাক, সবাই সুস্থ সবল থাকবেন এবং খুব ভালো থাকবেন। আর একটা কথা বলি, যে পায়রা যেখান থেকেই কিনবে একটু ভালো পায়রা কেন। দেখো, ভালো জিনিসের সব সময় দাম আছে। একটা জিনিস মনে রাখবে, যদি একটা ব্র্যান্ডেড জুতো কিনতে যাও তারও দাম আছে, ওই একই টাইপের সেম জিনিস 200-250 টাকাও পাওয়া যায়। তবে ব্র্যান্ডেড জিনিস কিনলে কী হবে, তোমার টেকসইটা বেশি হবে। তুমি যেটা 250 টাকার জুতো 1 মাস পড়বে, ব্র্যান্ডেড জিনিস কিনলে 3 বছর পড়বে। এটাই হচ্ছে একদম, মানে ভালো জায়গা থেকে দেখে বুঝে ভালো পায়রা কেন, তাই 2 টাকা বেশি যাক, তাতে ভালো হবে। যারা পায়রা ওড়াচ্ছে এবং ভালো লোকের কাছে যাও, তাহলে ভালো জিনিস অবশ্যই পাবে। যাদের আছে তাদের অনেক ডিমান্ড থাকবে। আমার যদি বাপের কোটি টাকা থাকতো, আমার এক একটা পায়রা হয়তো আমি বহু দামে বেচতাম। আমার বাপের কোটি টাকা নেই, আমাকে পায়রা বেশি হলে দিতেই হবে, তা আমি 2 পয়সা কমেই দিই, কিন্তু যাতে লোকে নিয়ে গিয়ে ওড়াতে পারে, সেটা আমি সবসময় মন থেকে কামনা করি। এটা কি নর পায়রা? এটা একটা নর পায়রা। আচ্ছা, আমরা এই পায়রাটা শখ করব, এইটা শখ দিয়ে আমরা মোটামুটি ভিডিওটা এন্ড করব। একটা চোখের পায়রা দাদা বললেন। আচ্ছা, এই পায়রাটা কি কেউ ওড়াতে পারবে, মানে যদি মোটিভেশন করে? আমি ওড়াইনি, আমি যেহেতু নিজেও নিয়ে এসে এইভাবে ধাড়ি করা পরে তারপর একটা মাদির জন্য চেষ্টা করলাম, তাও দেখলাম অনেক টাকা দাম চাচ্ছে। আচ্ছা, আমি ওর জন্য আর নিয়ে আসি। বাহ, একটু ফেসবুকটা দেখি পায়রাটা। বাহ বাহ, দারুণ লাগলো পায়রাটা, দারুণ। তো আমরা মোটামুটি এই পায়রাটা দিয়ে এন্ড করি নাকি? তো বন্ধুরা, আমরা দাদার লফটে তো বেশ বেলা গড়িয়ে গেল, আর এখন তো মানে সবে শুরু, এই এপ্রিল মাসের শুরুতেই এত গরম পড়ে গেছে। সামনে তো সব গরমের টুর্নামেন্টের জন্য সবাই পায়রা রেডি করছে, সবার পায়রা ভালো উড়বে আশা রাখি। আর একদম মাঝ দুপুর হয়ে গেছে, তো আমরা মোটামুটি এখানেই এন্ড করছি এই পার্টটা। আর এরপরে ফের দেখা হবে নতুন কোনো লফটে আপনার সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমি বারে বারে বলবো, যখন এরকম কোনো ভালো দাদার লফট আমি ভিজিট করব, আমি সকলকেই বলি যে আপনারা ভালো মানুষের সাথে যোগাযোগ রাখুন, নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবেন, আর কিছু ভালো পায়রাও আপনার ঘরে আপনারা রেডি করতে পারবেন। এই বলেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন।